লোকজন, তৎকালীন সরকারের লোকজন ছিল ৮,০০০-এর উপর। বাকি অন্যরা আমাদের সম্ভবত ৩৭ কি কতজন আমাদের ছিল মাত্র, তাও ১২ জন মারা গিয়েছে ইতিমধ্যে। বুঝা গেল কিনা? বিশাল আমের বাগান, এক পাশে ২টা তাল গাছ দাঁড়িয়ে আছে, এটা তালের বাগান হয়ে গেছে। বুঝা গেল কিনা? ছাড়া এই অপরাধী তাদের বিপক্ষে কথা নেই, সমস্তটা আমাদের উপর এসে পড়ল। আমরা যদি অর্থ ব্যবস্থার কথা চিন্তা করি, তাহলে এটা তো আমার বলার দরকার নেই, আপনারা বেশি ভালো বোঝেন না? বেশি দেখেছেন না? বেশি শুনেছেন না? যাওয়ার আগ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমার বাড়ির কর্মচারীও ৪০০ কোটি টাকার মালিক। অন্যরা তো থাকলো পরে। আর আমরা যা দেখলাম, যেনারা বক্তব্য দিলেন, দুর্নীতিবাজদের মাটির তলা থেকে টেনে বের করে নিয়ে আসবে। আমরাও ভাবলাম হয়তো কোনো ফেরেশতা সামনে এসে দাঁড়িয়েছে। বোঝা গেল কিনা? ওর জন্য আলাদা একটা মেডেলের ব্যবস্থা করা হলো। দিন শেষে দেখা গেল যে ১,০০০ কোটি টাকার মালিক, ১,০০০ বিঘা জমির মালিক, তারপরে হচ্ছে কি যে দুবাই সহ অন্যান্য দেশে বিশাল ব্যবসা। বুঝা গেল কিনা? তাহলে ভালো সুন্দর চকচকে কোট গায়ে দিয়ে, সুন্দর পোশাক পরে যে যত জামাত শিবিরের বিরুদ্ধে বলতে পেরেছে, দিন শেষে দেখা গিয়েছে যে তত বড় চোর, তত বড় ডাকাত। বুঝা গেল কিনা? এইটা জাস্ট মাথায় দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি।